বিশ্বের অন্যতম সমুদ্রপথ হরমুজ প্রণালী পেরিয়ে বাংলাদেশের সমুদ্র সীমায় প্রায় ৮টি জাহাজ প্রবেশ করেছে। এর মধ্যে 4টি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে এবং বাকি 4টি জাহাজ আগামী 14 তারিখের মধ্যে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করবে, এরকম তথ্য দেওয়া হয়েছে। এবং এটি ছাড়াও চট্টগ্রাম বন্দরে হরমুজ প্রণালী পেরিয়ে আরও 7টি জাহাজ তেল সহ অন্যান্য যে পণ্য রয়েছে সেই পণ্য বোঝাই করে সেই জাহাজগুলো আগামী সপ্তাহখানিকের ভেতর চট্টগ্রাম বন্দরে প্রবেশ করবে। বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা যায়, ইরান ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি শুরুর আগেই গত 28 ফেব্রুয়ারি জাহাজগুলো হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়। এতে জাহাজগুলোতে যুদ্ধ পরিস্থিতিতে পড়তে হয়নি। কাতারের লাস লাফান বন্দর থেকে আল জারা নামে একটি জাহাজ 63,383 টন এলএনজি নিয়ে গত 3রা মার্চ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এছাড়াও একই বন্দর থেকে আল জাসিয়া নামে একটি জাহাজ 63,075 টন এলএনজি নিয়ে গত 5ই মার্চ বন্দরে এসেছে এবং একই বন্দর থেকে লুসাই নামে একটি জাহাজ 62,987 টন এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। ওমানের সোহার বন্দর থেকে এলপিজি 7 নামে একটি জাহাজ 22,172 টন এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে, যা আগামী 9 মার্চ থেকে বার্থিং শুরু হবে। একই বন্দর থেকে বে ইয়াসু নামে একটি জাহাজ 5,019 টন এমইজি রাসায়নিক দ্রব্য নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এর বাইরে আল গাইলাল ও লেব্রিথাহ নামে লাইবেরিয়া পতাকাবাহী 2টি জাহাজ বাংলাদেশের সমুদ্র সীমায় এসেছে। এগুলোর একটিতে 57,665 টন, আরেকটিতে 62,000 টন এলএনজি রয়েছে। এই 2টি জাহাজ আগামী 11 ও 14 মার্চ বন্দরের টার্মিনালে এসে পৌঁছাবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচিব রেফায়েত হামিম জানান, চট্টগ্রাম বন্দরে এলপিজি ও এলএনজি বাহী যে জাহাজগুলো রয়েছে তার মধ্যে 4টি জাহাজ এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে এবং চট্টগ্রামের জলসীমায় এসে পৌঁছেছে এবং একটি জাহাজ এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে এবং অল্প কিছুদিনের মধ্যে সেই জাহাজগুলো থেকে যে তেল এবং এলএনজি এলপিজি রয়েছে সেগুলো বার্থিংয়ের কাজ শুরু করা হবে। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলাম মাহমুদ ফাহিম।